এই শোনো না, বাবা না খুব অসুস্থ, হসপিটালে। আম্মু ফোন দিছিল, বাবার চিকিৎসার জন্য লাখ 5 টাকা লাগবে, তুমি আমাকে 5 লাখ টাকা দাও না। টাকা নাই। মানে? টাকা নাই। এই তো টাকা। টাকা নাই। কি বলছো? সামনে তো তোমার টাকা, টাকা দাও না, আমার বাবা খুব অসুস্থ। তোমার আব্বার বয়স হয়েছে না, অসুস্থ হয়েছে, হসপিটালে ভর্তি হয়েছে। যদি তোমার বাবার হায়াত থাকে তাহলে বাঁচবে, আর যদি হায়াত না থাকে মরে যাবে। বয়স্ক মানুষ, ওনার পিছনে টাকা খরচ করার কোনো দরকার আছে? অযথাই টাকা নষ্ট করা হবে। মানে এসব তুমি কি বলছো? তোমার মাথা কি ঠিক আছে? তুই টাকা দাও, আমার বাবা খুব অসুস্থ, তুমি টাকা দাও আমাকে। তোমার বাবা মরলো কি বাঁচলো সেটা তো আমার দেখার বিষয় না, ওটা তোমার বাবা, এটা তো আর আমার বাবা না। কি বললে তুমি? আমার বাবা তোমার বাবা না? না। আজকে আমার বাবা হসপিটাল, আর তুমি আমাকে এইভাবে বলতে পারতেছো? কিভাবে বলবো তোমাকে আমি? এটা তুমি ঠিক করলে না। আমি কোনো কাজই ঠিক করি না, ঠিক আছে? আর কিছু বলার থাকলে বলো, আর না হলে আমার চোখের সামনে থেকে যাও। তুমি টাকা দিবে না আমাকে? আরে আমার কাছে টাকা থাকলে থেকে আমি দিব। ভালোই ভালোই বলছি, তুমি আমাকে টাকা দিয়ে দাও। টাকা নাই তো আমার কাছে, আমি কই থেকে দিব? আমি কি টাকার গাছ না টাকার মেশিন? এই বললাম না এখানে দাঁড়াতে। কোথায় যাচ্ছে তুমি? হসপিটালে যেতেছি, আম্মা অসুস্থ, আম্মারে চিকিৎসা না করলে আম্মা মারা যাবে। এই আমি যে বলতেছি দাঁড়াও দাঁড়াও, গায়ে লাগে না সেটা? আম্মারে বাঁচানো যাবে না, আমি এখানে দেরি করলে টাকা লাগবে, টাকা নিয়ে যেতেছি হসপিটালে। প্লিজ রাতে কথা বলো প্লিজ, ঠিক আছে? তোমার যাওয়া হবে না হসপিটাল। যাওয়া হবে না মানে? হ্যাঁ, যাওয়া হবে না। তুমি তোমার মায়ের পিছনে 1 টাকাও খরচ করবে না। কেন? কারণ ওনার বয়স হয়েছে, আল্লাহ যতদিন ওনার হায়াত রাখছেন ততদিন বাঁচবে, আর না হলে নাই। তার জন্য কেন ওনার পিছনে টাকা খরচ করতে হবে? আমি তো বুঝলাম না। হ্যাঁ কৌশিক বল, কি হয়েছে? কি আম্মা স্ট্রোক করছে? আম্মারে এখনই ভালো কোনো হসপিটালে নিয়ে যা, যত টাকা লাগে আমি দিব। আমি তোরে বলছি ভালো একটা হসপিটালে নিয়ে যা, আমি দেখতেছি কি করা যায় না করা যায়। টাকার চিন্তা করবি না। আমার মাই যদি না বাঁচে আমি টাকা দিয়ে কী করবো? আমার এই টাকার কোনো দাম নাই। যদি এই দেশে চিকিৎসা না হয়, আমার আম্মারে বিদেশে নিয়ে আমি চিকিৎসা করব। তুই কোনো টেনশন করিস না, আমি এখনই টাকা নিয়ে আসতেছি, ঠিক আছে? কি করব? টাকা লাগবে। এই দাঁড়াও। এখন কথা বলার সময় নেই, আমি আইসা তোমার সাথে কথা। দাঁড়াও বলছি না, দাঁড়াও, এদিকে আসো। বললাম না এখন কথা বলার সময় নাই। এখন আমার কথা শুনতে হবে তোমাকে। আমি বলছি তো রাতে শুনবো। এই বললাম না এখানে দাঁড়াতে। কোথায় যাচ্ছে তুমি? হসপিটালে যেতেছি, আম্মা অসুস্থ, আম্মারে চিকিৎসা না করলে আম্মা মারা যাবে। এই আমি যে বলতেছি দাঁড়াও দাঁড়াও, গায়ে লাগে না সেটা? আম্মারে বাঁচানো যাবে না, আমি এখানে দেরি করলে টাকা লাগবে, টাকা নিয়ে যেতেছি হসপিটালে। প্লিজ রাতে কথা বলো প্লিজ, ঠিক আছে? তোমার যাওয়া হবে না হসপিটাল। যাওয়া হবে না মানে? হ্যাঁ, যাওয়া হবে না। তুমি তোমার মায়ের পিছনে 1 টাকাও খরচ করবে না। কেন? কারণ ওনার বয়স হয়েছে, আল্লাহ যতদিন ওনার হায়াত রাখছেন ততদিন বাঁচবে, আর না হলে নাই। তার জন্য কেন ওনার পিছনে টাকা খরচ করতে হবে? আমি তো বুঝলাম না। দেখো এইগুলো কি ধরনের কথা? আমার আম্মা মৃত্যুশয্যায়, তুমি এখন এসব কথা বলতেছো? হ্যাঁ প্লিজ টাকাগুলো দাও। তুমি কি বাংলা কথা বোঝো না? আমার বাংলা কথা বোঝো না? বললাম তো ওনার বয়স হয়েছে, যদি আল্লাহ ওনার এখন মৃত্যু লিখে রাখে তাহলে মৃত্যু হবে, আর না হলে নাই, ওভাবেই থাকবে। কিন্তু তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি, তুমি তোমার মায়ের পিছনে 1 টাকা খরচ করবে না। আমি আমার টাকা আমি খরচ করব, কোথায় করব না করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তোমার কাছ থেকে বুদ্ধি নিতে হবে, তোমার কাছ থেকে আমার শিখতে হবে আমি কোথায় টাকা খরচ করব আর করব না। হ্যাঁ তাই? হ্যাঁ, এত বড় শ্বাস তোমাকে কে দিছে? বেয়াদব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলি। তুমি যাচ্ছ তো তোমার মায়ের কাছে, তোমার মায়ের পেছনে খরচ করতে টাকা। হ্যাঁ ওকে যাও, আমার সমস্যা নাই। কিন্তু তুমি যখনই এই বাসা থেকে টাকাগুলো নিয়ে যাবে তোমার মায়ের কাছে, আমি তখনই গলায় দড়ি দিব, আর মরে যাওয়ার আগে লিখে রাখবো চিঠিতে, আমার মৃত্যুর জন্য আমার স্বামী দায়। এটা তুমি কি বলতেছো? হ্যাঁ অথই, এইগুলো কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি। অথই তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আজকে যদি তোমার মা হসপিটালে ভর্তি থাকতো, তুমি আমার কাছে টাকা চাইলে কি আমি টাকা দিতাম না? আমি টাকা খরচ করতাম না? হ্যাঁ শোনো, আমার মায়ের সাথে তোমার মায়ের তুলনা করবা না। তোমার মায়ের বয়স হয়েছে,
সে এখন অসুস্থ, বললাম তো আল্লাহ ওনা যতদিন হায়াত রাখছে উনি ততদিন বাঁচবে, আর হায়াত যদি না থাকে তাহলে উনি মারা যাবে, শেষ। কিন্তু আমার কথা, তুমি তোমার মায়ের পিছনে 1 টাকা খরচ করবা না, আমি করতে দিব না। আমি কি এই জন্য চেষ্টা করব না? আমার মা এভাবে মরে যাবে? ওকে যাও, টাকার অভাবে মরে যাবে? আমার তো কোনো সমস্যা নেই, তুমি যাও। কিন্তু আমি তোমাকে বললাম তুমি যাওয়া মাত্রই আমি নিজের জীবন নিজে শেষ করব, আর লিখে রাখবো তুমি আমার মৃত্যুর জন্য দায়ী। যাও, এখন ভেবে দেখো তুমি কি করবা। শয়তানের বাচ্চা, বুড়ি, বুড়ির কোনো ঠিক ঠিকানা নাই, আজ আছে কাল নাই। আর ওই বুড়ির জন্য এতগুলো টাকা খরচ করবে আমার সংসার থেকে, আমি সেটা চাইবো? কোনো দিনও না। আসতেছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যানেজার সাহেব আসেন, ভিতরে আসেন, বসেন। এখানে নাস্তা দাও। তারপরে ম্যানেজার সাহেব কি মনে করে? স্যার ওই যে RS ট্রেডার্স যে কোম্পানিটা আছে না, জি ওইখানে আমরা একটা 10 লাখ টাকার পেমেন্ট পেতাম, জি, সেটা আর কি আমাদের দিছে, সেটা আপনাকে দিতে আসছি। ঠিক আছে। জি স্যার। স্যার এখানে পুরো 10 লাখ টাকা আছে। এই এই শোনো না, বাবা না খুব অসুস্থ, হসপিটালে। আম্মু ফোন দিছিল, বাবা চিকিৎসার জন্য 1,05,000 টাকা লাগবে, তুমি আমাকে 5 লাখ টাকা দাও না। টাকা নাই। মানে? টাকা নাই। এই তো টাকা। টাকা নাই। কি বলছো? সামনে তো তোমার টাকা, টাকা দাও না, আমার বাবা খুব অসুস্থ। তোমার আব্বার বয়স হয়েছে না, অসুস্থ হয়েছে, হসপিটালে ভর্তি হয়েছে। যদি তোমার বাবার হায়াত থাকে তাহলে বাঁচবে, আর যদি হায়াত না থাকে মরে যাবে। বয়স্ক মানুষ, ওনার পিছনে টাকা খরচ করার কোনো দরকার আছে? অযথাই টাকা নষ্ট করা হবে। মানে এসব তুমি কি বলছো? তোমার মাথা কি ঠিক আছে? তুই টাকা দাও, আমার বাবা খুব অসুস্থ, তুমি টাকা দাও আমাকে। তোমার বাবা মরলো কি বাঁচলো সেটা তো আমার দেখার বিষয় না, ওটা তোমার বাবা, এটা তো আর আমার বাবা না। কি বললে তুমি? আমার বাবা তোমার বাবা না? না। আজকে আমার বাবা হসপিটালে, আর তুমি আমাকে এইভাবে বলতে পারতেছো? কিভাবে বলবো তোমাকে আমি? এটা তুমি ঠিক করলে না। আমি কোনো কাজই ঠিক করি না, ঠিক আছে? আর কিছু বলার থাকলে বলো, আর না হলে আমার চোখের সামনে থেকে যাও। তুমি টাকা দিবে না আমাকে? আরে আমার কাছে টাকা থাকলে থেকে আমি দিব। ভালোই ভালোই বলছি, তুমি আমাকে টাকা দিয়ে দাও। টাকা নাই তো আমার কাছে, আমি কই থেকে দিব? আমি কি টাকার গাছ না টাকার মেশিন? হ্যাঁ, যে কাগজ দিবার ঠাস ঠাস করে ছাপায় ছাপায় বের হয়ে যাবে, আর আমি গাছ ঝাঁকি দিবার ঝরঝরায় টাকা পড়বে। ঠিক আছে, তুমি যদি এখন আমার বাবার চিকিৎসার জন্য না টাকা দাও, আমি এখন বাবার বাড়ি চলে যাব। হ্যাঁ চলে যাও, সমস্যা নাই তো। আমি তো চাই তুমি চলে যাও। আমি তো বলতে পারতেছি না মুখ দিয়ে যে তুমি আমার সংসার ছেড়ে চলে যাও। তোমার তোমার মতো একটা মেয়ের সাথে সংসার করার চেয়ে না করা অনেক ভালো। স্বার্থপর কোথাকার। কি? আমি স্বার্থপর? অবশ্যই তুমি স্বার্থপর, শুধু স্বার্থপর না, লোভী। লোভী একটা মেয়ে। তোমার মতো একটা মেয়ে যে আমার বউ, এটা আমার চিন্তা করলে আমার মনে লজ্জা লাগে। তোমার মতো একটা মেয়েকে নিয়ে আমি কিভাবে সংসার করতেছি। সে টাকায় রইছো কেন? বলছি না টাকা নাই। তোমার আব্বা যদি মারা যায়, আমার কাছ থেকে আইসা ওই দাফন কাফন এবং কবরের যা খরচ লাগে ওই টাকাটা আমি দিয়ে দিব। মুখ সামলে কথা বলবা। তুমি কি আমার বাবার মৃত্যু কামনা করতেছো? আমি মৃত্যু কামনা করি না কারো। কারো যদি মরণ থাকে সে এমনিতেই মারা যাবে। ছি 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 ছি, আজকে তুমি তোমার আসল রূপটা দেখাই দিচ্ছ না। আমার বাবা অসুস্থ, তার জন্য টাকা দিচ্ছি, তুমি টাকা দিচ্ছ না। কেন দিব তোমাকে টাকা? আমি কেন দিব তোমাকে আমি টাকা? কেন দিবে না তুমি আমাকে? কেন দিব? মনে আছে ওই দিনের কথা? মনে আছে ওই দিনের কথা? কোন দিনের কথা? মনে নাই? মনে নাই ওই দিনের কথা? আমার মা স্ট্রোক করছিল, আমার মাকে চিকিৎসার জন্য আমি টাকা নিয়ে যেতে নিয়েছিলাম, আর তুমি কি করছো? কি করছো তুমি ওই দিন? হ্যাঁ, এত তাড়াতাড়ি তুমি ভুলে গেছো? তুমি ভুলে যাইতে পারো, কিন্তু আমি ভুলতে পারি নাই।
কারণ হচ্ছে আমার মা। আমার মায়ের জন্য আমি টাকা নিয়ে যাচ্ছিলাম, আর তুমি আমার ব্ল্যাকমেল করছো, ব্ল্যাকমেল। টাকা নিয়ে যেতে দাও নাই। তুমি কি বলছো? হ্যাঁ, মারা যাবা, আমাকে ফাঁসাই দিবা, তোমার মৃত্যুর জন্য আমি দায়ী, চিঠি লিখে যাবা, তাই না? হ্যাঁ, কি রে অথই, তোর কোন সময় ফোন দিচ্ছি আমি? তোর বাবা আইসি তো ভর্তি, এখন টাকা নিয়ে যাস নাই? এত টাকা জামাই, তাতে টাকা দাও। কিসের টাকা দিব? তোমার শ্বশুর আইসি তো ভর্তি আছে। আমার শ্বশুর আইসিইউতে ভর্তি থাক, লাইফ সাপোর্টে থাক, সেটা তো আমার জানার বিষয় না। আমার শ্বশুর বাঁচলো কি মরলো সেটাও আমার দেখার বিষয় না। আমি টাকা দিব কেন? হ্যাঁ, আপনার হাজবেন্ড ভর্তি হসপিটালে, আপনারা টাকার ব্যবস্থা করবেন। ভিক্ষা চাইতে আসছেন আমার কাছে? না জামাই, তোমার কাছে তো আমি ভিক্ষা চাইতেছি না। তাহলে কেন এই টাকা দেখে কি? এই টাকা কি আপনার হাজবেন্ডের জন্য রাখছি? হ্যাঁ, তোমার শ্বশুর আবার তো অসুস্থ, সুস্থ হলে তোমার টাকা তো রিটার্ন ফেরত দেবো আমি। আমি কাউকে ধার দিই না, আমি কারোর সাথে ধার দেনায় আমি যাই না। কি ব্যাপার জামাই, তুমি এমন করতেছো কেন? কেমন করবে আপনাদের সাথে? তোমার কেমন করবে? তোমার আচরণ তো অন্যরকম লাগতেছে। কিরকম লাগতেছে? তুমি তো সবসময় আমাদের সাথে এমন ব্যবহার করো না। ও, আপনারা আসবেন আর চাবেন, আর আমি মনে করেন একবার ঢাইলে ঢাইলে দিব পানির মতো। হ্যাঁ, এখানে কি রিলিফের মাল দিই আমি? শোনো, তুমি আমার সাথে যা ঝামেলা করার পরে করিও, তুমি আগে টাকাটা দাও, আমি আমার বাবাকে বাঁচাই। হ্যাঁ, বলছি না তোর বাবা মইরা যাক। হ্যাঁ, মইরা যাক তোর বাবা। আর আপনার হাজবেন্ড মইরা গেলে ওই কবরে খুঁড়তে, তারপরে দাফন কাফনের যত টাকা লাগে সেটা আমি দিয়ে দিব। ওই টাকাটা আমি দিব, ওই টাকাটা আমি ধার কি হিসাবে দিব বলছো না। তুমি এসব? আমি একবারে দিয়ে দিব আপনাদের ওই টাকা। কি বলতেছি তুমি শোনো না কান দিয়ে? কানে ঢোকে নাই আমি কি বলতেছি? তুমি এসব কি কথা বলতেছো? তোমার শ্বশুরের মৃত্যু কামনা করতেছো তুমি? হ্যাঁ, আপনার মেয়ে যখন আমার মায়ের মৃত্যু কামনা করে তখন কি? তখন আপনাদের খুব ভালো লাগে। কি বলছো তুমি এসব কথা? আপনার মেয়েরে জিজ্ঞেস করে দেখেন, আমার মা হসপিটালে ছটপট ছটপট করতেছিল, টাকার জন্য আমার মায়ের চিকিৎসা বন্ধ ছিল। আপনার মেয়ে আমাকে এই টাকা নিয়ে যাইতে দেয় না আমার মায়ের কাছে। কি বলতেছো? ও বলছে যদি তুমি এই টাকা নিয়ে তোমার মায়ের চিকিৎসা করাও তাহলে আমি গলায় দড়ি দিয়ে মারা যাব। এখন বলেন, আপনার স্বামী কিংবা ওর বাবা মরলে কি বাঁচলে কি আমার কিছু বলেন? না। কিছু আমার? কি রে অথই, তুই জামাইয়ের সাথে এসব ব্যবহার করছস? তোর বাবাকে আর ওর বাবাকে, তোর মাকে আর ওর মাকে। মা, আমি ভুল করেছি মা। আমি আসলে আমার শাশুড়িকে আমি এই যে এদিকে তাকা, আমি তোর মতো স্বার্থপর না, তোর মতো বেইমান না। আমি কখনো চিন্তা করি নাই তোর মা আমার মা না, আমি এটা কখনো চিনি না। আমি চিন্তা করছি তোর মা আমার মা, তোর বাবা আমার বাবা, কিন্তু তুই কখনো আমার মারে তোর মা হিসেবে মানতে পারস নাই, কখনোই না। জামাই, আগে তোমার শ্বশুরের বাঁচা, পড়ার ব্যবস্থা করতেছি বাবা। তুমি আমাকে মাফ করে দাও। আমি আর আমার মাকে আর শাশুড়িকে দু চোখে দেখবো না। আমার শাশুড়িকে আমি নিজের মায়ের মতন ভালোবাসবো। তুমি আমাকে মাফ করে দাও। আচ্ছা, কত লাগবে আম্মা? 5 লাখ টাকা। নেন, এখানে 5 লাখ টাকা আছে। যদি আরও টাকা লাগে আমাকে বলবেন, আমি টাকা দিব। যদি এই দেশে চিকিৎসা না হয় না আম্মা, আমার একটু জানাবেন, আমি বাইরে নিয়ে যাব, বিদেশি নিয়ে তোমার আব্বার চিকিৎসা করে আনবো। তোমার শ্বশুর আগে সুস্থ, পড়ার ব্যবস্থা করতেছি আমি। আম্মা, আমিও যাব তোমার সাথে। আচ্ছা, তোর বাবা সুস্থ, তারপর তোর বিচার করতেছি। জামাই, আসি। যান। স্যার তাহলে আমি আসি। শুনেন ম্যানেজার সাহেব, এটা আমার পারিবারিক ব্যাপার। এখানে আপনি যা যা দেখছেন, যা যা শুনছেন, এগুলো যাতে বাইরে ফ্লাশ না হয়। জি স্যার। ঠিক আছে? যান আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।